আসসালামু আলাইকুম দর্শক, বাঙালি রান্নাঘরে সবাইকে অভিনন্দন। আজ আমি চিংড়ি মাছ দিয়ে ঝিঙে আলুর মজার একটি সবজি রান্না করে দেখাবো। এটা খুবই টেস্ট, আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন। তো চলুন রেসিপিটা দেখে নিই। প্রথমে একটা প্যানে আমি 4 টেবিল চামচ সয়াবিন তেল গরম করে নিয়েছি। এখন 3টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি অ্যাড করে দিব। সেই সাথে ছোট একটা রসুন কুচি দিয়ে নেড়ে মিশিয়ে নিব। অপেক্ষা করব পেঁয়াজটা একটু সফট হয়ে আসা পর্যন্ত। পেঁয়াজগুলোকে 1 মিনিটের মতো ভেজে নিয়েছি। দেখুন পেঁয়াজটা সফট হয়ে গেছে। এ পর্যায়ে 1/4 টেবিল চামচ আস্ত জিরা দিয়ে দিয়েছি। এখন মশলাটাকে নেড়ে মিশিয়ে নিব। পেঁয়াজটাকে হালকা ব্রাউন করে ভাজবো, গোল্ডেন ব্রাউন করা যাবে না, ঠিক এরকম। পেঁয়াজগুলো হালকা ব্রাউন করে ভেজে নিয়েছি। এই পর্যায়ে 7-8টি কাঁচামরিচ ফালি অ্যাড করে দিব। সেই সাথে অ্যাড করব খোসা ছাড়ানো 100 গ্রাম চিংড়ি মাছ। চিংড়ি মাছটা দিয়ে নেড়ে মিশিয়ে নিব। এখন অ্যাড করে দিব 1/2 চা চামচ হলুদের গুঁড়া ও 1 টেবিল চামচ লবণ দিয়ে চিংড়ি মাছগুলোকে মশলার সঙ্গে ভালো করে ভেজে নিতে হবে। চিংড়ি মাছের একটা কাঁচা গন্ধ থাকে, কাঁচা গন্ধটা না যাওয়া পর্যন্ত। দেখুন আমি চিংড়ি মাছগুলোকে ভালো করে সময় নিয়ে ভেজে নিয়েছি। চিংড়ি মাছ থেকে যখন তেল উঠে আসবে এরকম, তখন বুঝবেন যে চিংড়ি মাছটা কষানো হয়ে গেছে। এ পর্যায়ে আমি আধা কাপ পানি অ্যাড করে দিব। পানিটা দিয়ে চিংড়ি মাছটাকে আরও 1 মিনিট কষিয়ে নিব। চিংড়ি মাছে বলক আসতে শুরু করেছে, দেখুন। এ পর্যায়ে আমি 3টা মিডিয়াম সাইজের আলু অ্যাড করে নেড়ে মিশিয়ে নিব। আলুটা যেহেতু সেদ্ধ হতে একটু সময় নেয়, এই জন্য আমি আলুটা আগে অ্যাড করেছি। ঝিঙেটাও খুবই অল্প টাইমে সেদ্ধ হয়ে যাবে, ঝিঙেটা পরে অ্যাড করলেও চলবে। আলুটাকে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম। দেখুন আলুটাকে 3 থেকে 4 মিনিট সময় নিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। মশলাটা আলুর মধ্যে ভালো করে পৌঁছাবে তাহলে। দেখুন আমার আলুটা ভালো করে কষানো হয়ে গেছে, আপনারা দেখতে পেয়েছেন। আমি 2 থেকে 3 বার ঢাকনা দিয়ে আলুটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আধা কেজি ঝিঙা অ্যাড করে দিব। ঝিঙাগুলোকে এরকম সাইজ করে কেটে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন। ঝিঙেগুলো অ্যাড করে ভালো করে নেড়ে মিশিয়ে নিব। শুরু থেকে এ পর্যন্ত চুলার আঁচটা মিডিয়ামে রেখেছি। ঝোল পানি অ্যাড করার আগ পর্যন্ত মিডিয়াম আঁচেই রান্না করব। এখন একটা ঢাকনা দিয়ে 3 থেকে 4 মিনিট রান্না করে নিব। দেখুন আস্তে আস্তে পানি ছাড়তে শুরু করেছে ঝিঙে থেকে। এখন একটু নেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। ফিরে আসছি 3 মিনিট পর। দেখুন বেশ অনেকটাই পানি ছেড়ে দিয়েছে। আমি পানিটা শুকানো পর্যন্ত ভালো করে ঝিঙেকে কষিয়ে নিব। ঝিঙেগুলোকে ভালো করে কষিয়ে নিয়েছি। দেখুন ঝোলটাও কমে গেছে। এ পর্যায়ে আমি ঝোল পানি অ্যাড করে দিব। আমি 1 কাপ পানি নিয়েছি, পুরো পানিটা দিব না, আমি একটু রেখে দিয়েছি। দেখে নিব কতটুকু লাগে। না আমার পুরো পানিটাই লাগবে, পুরো 1 কাপ পানিই লেগেছে। দেখুন আমি পানিটা দিয়ে নেড়ে মিশিয়ে নিব। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব বলক আসা পর্যন্ত। পানি দেওয়ার পর চুলার আঁচটা অবশ্যই হাইয়ে রাখবেন। সবজিটাকে নেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব 7 মিনিট। 7 মিনিটের ফাঁকে অবশ্যই 1-2 বার ঢাকনা উঠিয়ে নেড়ে দিবেন। ফিরে আসছি 7 মিনিট পর। দেখুন ঝোলটা কমে গেছে। আমি এরকম ঝোল রাখবো, আপনারা আপনাদের পছন্দ মতো ঝোল রাখবেন। যেহেতু আলু দেওয়ার, সবজিটা ঠান্ডা হয়ে গেলে আর একটু কমে যাবে ঝোলটা, এই জন্য একটু বেশি রেখেছি। এ পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট লো আঁচে রান্না করব। লো আঁচে রান্না করলে তেলটা ছেড়ে দিবে। দেখুন সব কিছু সুন্দর সেদ্ধ হয়ে গেছে। তেলটা না ছাড়া পর্যন্ত তরকারির টেস্টটা ভালো আসে না। দেখুন আমার রান্নাটা হয়ে গেছে, তেলটাও ছেড়ে দিয়েছে। এখন একটা সার্ভিং ডিশে সার্ভ করে দেখাচ্ছি। কত সুন্দর হয়েছে, খেতেও অসম্ভব মজা। আপনার বাসায় ট্রাই করবেন, আশা করি নিরাশ হবেন না। ভিডিও কেমন হয়েছে কমেন্টসে জানাবেন। এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন প্লিজ। আপনাদের জন্য অনেক কষ্ট করে সুন্দর সুন্দর ভিডিও তৈরি করি। আপনারা সাবস্ক্রাইব করলে ভিডিও করার উৎসাহ পাই। তো
তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সুস্বাস্থ্য কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।